শত শত বাংলাদেশি জীবিকার তাগিদে একটা সুন্দর জীবনের জন্য পাড়ি জমায় ইতালি সহ বিশ্বের নানা দেশে। বৈধভাবে প্রবেশের পরও রেসিডেন্ট পারমিট না পাওয়ায় ইতালিতে ৫,০০০ বাংলাদেশি শ্রমিক মানবেতর জীবনযাপন করছেন। জানা যায়, ইতালির স্পন্সর ভিসা ২০২২ ও ২০২৩-এর আওতায় হাজার হাজার বাংলাদেশি শ্রমিক দেশটিতে প্রবেশ করেছেন। তবে বৈধভাবে প্রবেশের পরও প্রায় ৫,০০০ শ্রমিক এখনও রেসিডেন্ট পারমিট পাননি। মালিক বা প্রতিষ্ঠানের অসহযোগিতা, প্রশাসনিক জটিলতা ও আইনি বাধার কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন। ইতালির রাজধানী রোমে হাজারো বৈধ প্রবাসী বাংলাদেশি অভিবাসী দীর্ঘদিন ধরে নানা অবহেলা ও জটিলতার মুখোমুখি হচ্ছেন। এই সংকট সমাধানের দাবিতে শুক্রবার ১৫ই আগস্ট সকালে রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের হাতে স্মারকলিপি প্রদান করেন তারা। স্মারকলিপিতে তারা দাবি করেন, ৩ বছর পার হওয়ার পরও তারা বহুল প্রতীক্ষিত বাসস্থানের অনুমতি পাচ্ছেন না এবং পুলিশের হয়রানির মুখে পড়ছেন। কেউ কেউ বাধ্য হচ্ছেন আশ্রয়ের জন্য আবেদন করতে, যা তাদের সামাজিক ও পারিবারিক জীবনে চরম সংকট তৈরি করেছে। রাষ্ট্রদূতের হাতে স্মারকলিপি প্রদানের পর বিকেলে ধূমকেতু সামাজিক সংগঠনের অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ভুক্তভোগীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জোর দাবি জানিয়েছেন, ইতালিতে বৈধ অভিবাসী শ্রমিকদের দ্রুত রেসিডেন্ট পারমিট প্রদান, পুলিশের হয়রানি বন্ধ ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরে সংগঠনের কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগীরা বলেন, আমরা কেউ অবৈধ নই, বৈধভাবে কাজ করতে এসেছি, অথচ ৩ বছরেও বৈধ হতে পারিনি। বৈধ ভিসা নিয়েও এখন অবৈধদের মতো জীবন কাটাচ্ছি। পরিবার থেকে দূরে থেকে দুঃখ কষ্ট সহ্য করছি। আমরা শুধু একটি মানবিক সমাধান চাই। আগামী ৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফরে আসছেন। ভুক্তভোগীরা আশা প্রকাশ করছেন, সরকারের উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এই সংকট সমাধান হবে। আফসানা ভুঁইয়া, প্রবাস খবর।